দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসলাম আমিনপুর থানার সবচেয়ে বড় গরুহাট আমিনপুর গরুহাটে। এখন আমিনপুর গরুহাটে আপনাদের সঙ্গে উপভোগ করব। আজকে আমরা পাবনা জেলার আমিনপুর থানার বিশাল আমিনপুর গরুহাটটি আপনাদেরকে দেখাবো। আমাদের এই গরুহাটে কিন্তু বিশাল বিশাল দেহধারী গরু ওঠে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গরুগুলা কিন্তু অত্যন্ত সুন্দর এবং পরিপুষ্ট। এখানে লাল, সাদা, কালো সকল বর্ণের সকল সাইজের গরু আপনারা পেয়ে যাবেন। এখানে 1 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার সুন্দর সুন্দর ভালো গরু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু বেশি আমাদের এলাকায় যে গরুগুলো বেশি চাহিদা সেগুলো হচ্ছে 1,05,000, 1,10,000, 1,50,000 এরকম সাইজের গরু। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং গরুগুলা দেখবেন, শুনবেন এবং কিনবেন। আমাদের হাটটি কিন্তু অনেক বড়, পুরা একটা মাঠ জুড়ে আমাদের হাটটি বসে। আর এখানে কিন্তু অনেক ধরনের গরু ওঠে, একটা দুইটা নয়, 30টা, 40টা, 50টা, 100টা, 200টা এরকম মানে গরু খালি ওঠেই আমাদের হাটে। দেখুন কত সুন্দর সুন্দর গরু। এই লাল গরুগুলা কিন্তু শরীর দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ মাংস আমাদের এই গরুগুলায়। এই গরুগুলা কিন্তু খামারিরা সরাসরি নিয়ে আসে আমাদের এই হাটে। আর এখানে কিন্তু প্রচুর গরম ছিল। এই গরমের মধ্যেই কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি করেছি গরু দেখানোর জন্য। যারা যারা বাসায় বসে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার কমেন্ট করে জানান যে আপনাদের কোন গরুগুলা বেশি পছন্দ, মানে কি রঙের গরু। আর দেখুন কত সুন্দর গরু আসছে। আসলে গরু যখন হেঁটে হেঁটে আসে কেমন যেন রাজাদের মতন হেঁটে হেঁটে আসে, বিষয়টা কিন্তু অনেক মজার। আর দেখুন এখানে কিন্তু অনেক হিংস্র বলতে কিন্তু একটু তেরা গরু ছিল, যেগুলা কিন্তু কেমন যেন করছিল। আসলে এগুলা থেকে আপনারা একটু দূরে দূরেই থাকবেন, কারণ একবার যদি করে ফেলে। আর দেখুন এগুলা কিন্তু একবারে শান্ত প্রকৃতির, এগুলা কিন্তু মহিষ। আপনারা যারা মহিষ দেখেননি দেখুন কত সুন্দর সুন্দর দুটো মহিষও পেয়ে যাবেন আমাদের হাটে। মানে আপনাদের কি চাই। আর দেখুন এই গরুগুলা কিন্তু অনেক সুন্দর, আপনারা এগুলা দেখেই বুঝতে পারছেন। আমি যত কাছে পেরেছি তত কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যেগুলা কিন্তু কিছু কিছু আছে একবারে শুকনা, আবার কিছু কিছু যেগুলো মাংস আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু। মানে আপনারা থাপড়ায় দেখতে পারবেন। আসলে লাথি খাওয়ার ভয়ে আমি থাপ্পড় দেইনি। আর দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে কোনটা কিরকম গরু দাম দর করছে। আসলে আপনারা আসবেন, এখন টানাটানি না করে এমনি চোখের দেখায় দেখবেন যে কোনটা আপনার পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই দামাদামি করে কিনে নেবেন। দেখুন এটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় গরু এগুলো। যারা যারা আমার এই গরু দেখেছেন, আমার এই গরুর ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দেখুন কত সুন্দর সুন্দর গরু। এই গরুগুলা কিন্তু আমার অনেক পছন্দ, বিশেষ করে এই লাল গরুগুলা। এখানে কিন্তু দেশি জাতের, বিদেশি জাতের নানান ধরনের গরু রয়েছে। এগুলা কিন্তু সরাসরি খামার থেকে নিয়ে আসে, অথবা নিজে যারা পালে তারাও নিয়ে আসে এখানে। আর এখানে দালাল থেকে সাবধান। দেখুন এখানে কিন্তু একটি গরু বিক্রি হয়ে গেল 1,05,000 টাকা দিয়ে। আসলে এখানে কিন্তু গরু খালি বিক্রি না, যে খামারি যে এত কষ্ট করে গরু লালন পালন করে তারও কিন্তু অনেক খারাপ লাগে। দেখুন যে সাদাটা দেখছেন তার পাশেরটা মানে একটু ছোট যেটা, ওটা কিন্তু 1,05,000 টাকায় বিক্রি হয়ে গেল, যে আমার আঙুল সোজা। যারা গরু দেখছেন তারা অবশ্যই আসবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যেহেতু গরুর হাটের ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর লেনদেনের বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন, যে টাকা পয়সার যে বিষয়টা সাবধানে নিয়ে আসবেন। আর দেখুন কত বড় বড় গরু আমাদের হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্বাস্থ্যবান গরু ওঠে। আর দেখুন এখানে কিন্তু একটা পানের দোকান, মানে এখানে কিন্তু ব্যাপারী দালাল যারা আছে তারা কিন্তু এখানে আসে পান খেতে পারবেন। পান যা আপনাদের নেশা সেটা করতে পারবেন। আর দেখুন এখানে কিন্তু পপকর্ন, মানে এইসব যারা গ্রামে যেসব আয়োজন করে তাদের মধ্যে কিন্তু অনেকেরই কর্মসংস্থান হয়ে যায়, মানে অটোমেটিক হয়ে যায়। যেমন এখানে কিন্তু গ্যান্ডারি, মানে গরমের মধ্যে মানুষ কিন্তু খাবে, গ্যান্ডারি খাবে, শরবত খাবে, মানে টুকটাক যা পছন্দ। আর দেখুন আমরা কিন্তু এখন ছাগল হাটের মধ্যে প্রবেশ করলাম। যারা ছাগল হাটটা একটু চিপা হয়, মানে গরু যেরকম ছাড়ায় রাখে, ছাগল হাটটা কিন্তু অনেক ভিড় ভাট্টার মধ্যেই থাকে। দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর একটি ছাগল নিয়ে এসেছে। এটা কিন্তু লাল ছাগল। আপনাদের লাল ছাগল পছন্দ না কালো ছাগল আমাকে অবশ্যই জানান। এই খাসিগুলা কিন্তু অনেক স্বাস্থ্যবান খাসি আমাদের হাটে। দেখুন এটা কিন্তু 26,000 টাকায় বিক্রি হয়ে গেল। মানে আমি কেবলই ভিডিও শুরু করেছি আর একটা খাসি বিক্রি হয়ে গেল।
26,000-এর তুলনায় খাসিটার সাইজ অনুযায়ী সব কিছু ঠিক আছে নাকি আমাকে কমেন্টে জানান। আর দেখুন এগুলা কিন্তু 15,000 থেকে 25-26,000 পর্যন্ত আপনারা এখানে খাসি পেয়ে যাবেন, ভালো খাসি পেয়ে যাবেন, মানে ভালো সাইজের খাসি। দেখুন এখানে কিন্তু অনেকটা লাল রঙের। আর দেখুন আমার যে মাথায় যে বর্ডার দেওয়া না, এই খাসিগুলা কিন্তু আমার অনেক পছন্দ, কালো সাদার যে ইয়াটা। আপনাদের কেমন খাসি পছন্দ বা কেমন রেঞ্জের মধ্যে খাসি পছন্দ আমাকে জানান। এগুলা কিন্তু অনেক মজাদার। যারা খাসি কিনতে আসবেন তারা দেখে শুনে কিনবেন, 3 পাও দিয়ে হাঁটে কিনা, অথবা মানে কোনো পায়ে সমস্যা আছে কিনা, অথবা কান টান, এগুলো চেক দিয়ে সব কিছু দেখে শুনে কিনবেন, যেহেতু কুরবানির জিনিস, এগুলা সেন্সিটিভ জিনিস, কোনো যেন ভুল না। আর দেখুন কি হয়ে গেল, দেখুন দর্শক, কথা বলতে বলতেই কিভাবে একটা গরু ছুটে দৌড়, মানে কুরবানির ঈদে কিন্তু এগুলা হয়, কিন্তু এত সামনে পড়ে যাবে এটা কিন্তু আমি ভেবে দেখিনি। আসলে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যাতে গরুর গুতা না খান, কিংবা গরু ছুটে গেলে আপনারা একটু সেফ জায়গায় থাকবেন। দেখুন দোকান ভেঙে কি অবস্থা হলো, এটা কিন্তু দা বটির দোকান। চলুন আমরা আবার খাসি দেখি, মানে কি একটু দুর্ঘটনা ঘটেছে। আর দেখুন এখানে কিন্তু একজন অনেকগুলো খাসি নিয়েছে, 3-4টা। আপনারা এগুলো দেখবেন, আসবেন দেখবেন, যেখানেই আপনারা দেখুন সব কিছু দেখে শুনে কিনবেন। চোখ দেখবেন দেখতে পারে কিনা, পাও দেখবেন হাঁটতে পারে কিনা, লেজ দেখবেন, আবার দাঁত দেখবেন। দাঁত দেখে কিন্তু বয়স নির্ধারণ করতে পারে, মানে এটা আমি জানি না, মানে এইভাবেই আমি জানি যে দাঁত দেখলে কিন্তু বয়স বোঝা যায়। আপনারা এগুলা শিং এগুলা কিন্তু চেক করে কিনবেন, গরুর হোক খাসি হোক, এগুলা কিন্তু দেখে তারপরে কিনবেন। দেখুন আমরা এখন এই দোকানটা দেখছি, যে দোকান একটু আগে এর উপর দিয়ে গরু লাফ দিয়ে গেল। আসলে দোকানের অবস্থা খুব একটা ভালো না, দোকানের মালিক ব্যস্ত দোকান ঠিক করতে। আসলে গরু কিন্তু একবার খেপে গেলে কিন্তু সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। আর দেখুন এখানে কিন্তু অস্থায়ী হোটেল বসেছে, মানে হাটটাকে কেন্দ্র করে কিন্তু অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। আপনারা এগুলো এখানে আসবেন। আর দেখুন এখানে কিন্তু তারগুলের দোকান বসেছে, তারগুল বসেছে। কার কার তালগুল পছন্দ আমাকে কমেন্ট করে জানান। আর দেখুন এখানে কিন্তু ভাজা পোড়ার আইটেম আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, বড়া আছে। এই বড়ার মধ্যে কিন্তু মাংস দেয়। এটা কিন্তু আমাদের আমিনপুরে সবসময় পাবেন আপনারা, আমাদের আমিনপুর বাজারে এটা কিন্তু ফেমাস। আর আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আজকের মতন আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। মণ্ডলী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।